به ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. صدق الله مولانا العظيم. সম্মানিত মুসলিয়ান, গত জুমাবারে আমরা নতুন একটা আলোচনা শুরু করেছি। হুকুকুল আওলাদ ফিল ইসলাম, ইসলামে সন্তানের অধিকার। এই বিষয়ে আমরা গত জুমাবারে একটি পয়েন্টে একটি বিষয় আলোচনা করেছি। এক নম্বর কাজ হলো সন্তানের জন্য একটা যোগ্য আবেদা সালেহা মা নির্বাচন করা। দুই নম্বর বিষয় হলো দুআ ইলাল্লাহ লিল ওয়ালাদি সালেহ, নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করা। নেককার সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করা, এটা সুনানুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তারা আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া চাইতেন। আর কোরআনে কারীম জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান প্রাপ্তির জন্য, নেক সন্তান প্রাপ্তির জন্য দোয়ার বিষয়গুলি উল্লেখ করেছেন। সূরা আল-ফুরকান আয়াত নম্বর ৭৪ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নবীদের দোয়া এটা ছিল যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন। হে আল্লাহ, আপনি আমাদের স্ত্রীদের এবং সন্তানদেরকে এমনভাবে আমাদের জন্য দান করুন যাতে করে তারা আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর মুত্তাকিদেরকে আমাদের নেতৃত্ব দেয়ার নেতা হিসেবে আপনি কবুল করুন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ৪০, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বর্ণনা করেছেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে নামাজ আদায়কারী হিসেবে, প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করুন এবং আমার সন্তান সন্ততিদেরকে আপনি কবুল করুন, আমার দোয়া আপনি কবুল করুন। সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নেক সন্তান প্রাপ্তির জন্য দোয়ার কথাটি উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। হে আল্লাহ, এই শহরকে আপনি নিরাপদ করুন এবং আমাকে এবং আমার সন্তানকে আপনি মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা লাউ আন্না আহাদুকুম ইয়াকুলু হিনা ইয়াতি আহলাহু বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা সুম্মা কুদ্দিরা বাইনাহুমা বিযালিকা আও কুদিয়া ওয়ালাদুন লাম ইয়াদুররু শাইতানু আবাদা। হাদিসটি ইমাম বুখারী আলাইহির রাহমাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। সহিহ বুখারী ৫১৬৫ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, কেউ যখন তার স্ত্রীর সাথে মিলনের সময় এই দোয়া করবে যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে বাঁচিয়ে রাখুন এবং আমাদেরকে যে সন্তান রিজিক হিসেবে দান করবেন তাকেও শয়তান থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহ রাসূল বলেন, লাম ইয়াদুররু শাইতান আবাদা, ওই শয়তানকে কখনোই শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে না। শয়তান ওই সন্তানকে কখনোই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৩৮ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, রাব্বি হাবলি
মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ তাআলা, আমাকে আপনি একটি সুন্দর, চমৎকার, উত্তম বংশ দান করুন, সন্তান দান করুন, আর আপনি দোয়া শ্রবণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে ইরশাদ করেন, ফাস্তাজাবা লাহু ওয়া'আহু, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে সুসংবাদ দিলেন। এবং আল্লাহ বলছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন। যাকারিয়া, তুমি যেহেতু বারবার আমার কাছে একটি ন্যায় সন্তান চাইতেছিলে, যুররিয়াতান তাইয়্যিবা, আমি তোমার এই দোয়া কবুল করেছি। ইন্না নুবাশশিরুকা, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি যে বিগুলামিন, এমন এক সন্তানের, ইসমু ইয়াহইয়া, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া। সন্তান জন্মের আগে আল্লাহ তাআলা হযরত যাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম উল্লেখ করেছেন। তোমার এখন যে সন্তান হবে, তোমার দোয়া আমি কবুল করেছি, এই সন্তানের নাম রাখবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। সূরাতুল আলী ইমরান আয়াত নম্বর 35, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দোয়া করেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে আমার পেটে যা আছে, যারা আছে, যে সন্তান আছে, এটা আপনার জন্য উৎসর্গকৃত, সুতরাং আপনি আমার দোয়া কবুল করে নিন। প্রথমে বলছিলাম যে আম্বিয়া আলাইহিস সালামের অভ্যাস ছিল তারা এক সন্তানের জন্য দোয়া করতেন, এবং এর ফলশ্রুতিতে একজন ছাড়া, কানান ছাড়া আর কোন দুষ্ট সন্তান কোন আম্বিয়া আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করেন। এজন্য পিতামাতার সন্তানের প্রতি প্রথম, দ্বিতীয় কাজ হবে, প্রথম কাজ হলো একটা উত্তম মা নির্বাচন করা। ২ নম্বর কাজ হবে সন্তানের জন্য, পিতামাতার জন্য, যে একটি ন্যায় সন্তান আল্লাহ তাআলার কাছে কামনা করা চাওয়া। ৩ নম্বর কাজ হলো আত-তাহনিয়া ইনদাল মিলাদাতি ওয়াল বাশারাতি বিহি। জন্মের পরপরই তাকে তাহনিয়া করা। এটা স্ত্রী হোক, নারী হোক বা পুরুষ হোক, ছেলে হোক বা মেয়ে হোক, ওলামায়ে কেরাম বলছেন এটি একটি মুস্তাহাব কাজ। যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার কিতাবুল মুগনিতে উল্লেখ করেছেন, ইউহান্নিকুহু বিইذن লাহু লিইউহান্নিয়াকাল ফারিস وقال الحسن وما يريدك أنه فارس أو هو حمار وقال كيف نقول قال قل بورك في الموهوب। মানে কোন বাচ্চা যদি জন্মগ্রহণ করে তখন তার জন্য কল্যাণের দোয়া করা, এটা হলো ৩ নম্বর কাজ। অনেকেই এরকম সন্তান জন্মগ্রহণ করার পরে বড় বড় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চান বা দোয়া করান যে সন্তানটি যেন এক সন্তান হয় এবং তার ভবিষ্যতের উজ্জ্বল হয়। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম দোয়া করবেন, বারাকাল্লাহু লাকা ওয়া জাযাকাল্লাহু খায়রান ওয়া রাযাকাল্লাহু মিসলাহু আও আযযালাল্লাহু সাওয়াবাকা। এরকম কোন একটি দোয়া করবেন। কিতাবুল আযকারে ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ এই দোয়াগুলো উল্লেখ করেছেন। মুরব্বী বা ওলামায়ে হাজরাতের জন্য উচিত হলো তাদের কাছে যখন কোনো সন্তান নিয়ে আসা হয়, সদ্যজাত সন্তান, নবজাত সন্তান, তখন তাদের জন্য দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালামের এরকম দোয়ার কথা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 39, যাকারিয়া আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ তাআলা বলেন,
الملائكة وهو قائم يصلي في المحراب إن الله يبشرك بيحيى জাকারিয়া তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং তোমার জন্য ইয়াহইয়া নামের একটি সন্তানকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করছেন যে নামা ওয়ালিদা বুশরাত বিহি সুলাইমাতু আম্মু আবা লাহাব রাকাহ মাওলাহা ওয়া আতাকাহা আবু লাহাব সুরুরান বিলাদাতিহি। এটা আপনারা সিরাত নববীতে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব তার একটি দাসী ছিল, তার নাম ছিল সুলাইমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ পেয়ে আনন্দে তিনি তার এই দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। পিতামাতার জন্য এটি একটি দায়িত্ব যে সন্তানকে দোয়ার জন্য তার কাছে নিয়ে যাওয়া অথবা আনন্দ প্রকাশ করা অথবা কারো কাছ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা। 4 নম্বর বিষয় হলো আযান ওয়াল ইকামাতুল নাজারাত। আমাদের দেশে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন আযান দেওয়ার প্রথা চালু আছে। হাদিসের মধ্যে যে আযানের সুন্নাত তরিকা বলা হয়েছে যে ডান কানে আযান দেবে এবং বাম কানে ইকামত দিবে, ছেলে হোক বা মেয়ে হোক, এটা হলো সুন্নাত তরিকা। কিন্তু আমাদের দেশে যেটা হয় ছেলে হলে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে জোরে আওয়াজ দিয়ে আযান দেওয়া হয়, এটা হলো বেদাতি তরিকা। এই তরিকার কোনো সুযোগ নাই, বরং শাফিঈ, হাম্বলি, হানাফি সকল মাযহাবে বলা হয়েছে বাচ্চা ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া হয়। শুধু ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আযান এবং ইকামত দেওয়া না, এটা উনি মাকরুহ করেছেন। আবু দাউদ এবং তিরমিজিতে হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু থেকে রাসূলের নাতি হাসানের কানে রাসূলকে নিজে আযান দিতে শুনেছি। হিনা ওয়ালাদাতু ফাতিমা, যখন তিনি হযরত ফাতিমার ঘরে জন্মগ্রহণ করলেন। ইবনে আব্বাস থেকে হাদিস আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী আলা ইয়াউমিন ওয়ালিদা ওয়া আকামা ফি উযনিহি ইউসুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যিনি জন্মগ্রহণ করলেন তার কানে আযান দিলেন আর বাম কানে ইকামত দিলেন। বায়হাকিতে হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন, সুসংবাদ দিয়েছেন। হাদিস বায়হাকিতে ইবনে সিন্নি তার হাদিসের কিতাব উল্লেখ করেছেন। হাদিসটি হতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আলী বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বলে দেন আবু মাউলুদের কারণে বাচ্চা জন্মগ্রহণ করে বা আযানা ফি উযনিহি ইউমনা, এবং ওই বাচ্চার ডান কানে আযান দিয়ে দেয়, আকামা ফি উযনিহি ইউসরা, আর বাম কানে ইকামত শুনিয়ে দেয়, লাম তাদুরু, তাকে কোনো ক্ষতি আর পায় না, তার প্রতি কোনো সমস্যা নেই। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন এইভাবে আযান এবং ইকামত শুনিয়ে দেওয়া বাচ্চাকে মুস্তাহাব। কাজেই মা বাবার জন্য দায়িত্ব হয়ে যায় যে বাচ্চা জন্মের পরে তার কানে আযান এবং ইকামত পৌঁছে দেওয়া। ইবনুল আবিদিন আশ-শামি রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া শামিল দেখুন, তিনি উল্লেখ করছেন যে বাত্তাবুল মাওয়ালি আল্লাতী ইউদাবুল আযান ওয়া ইউদাবুল মাউলুদ, যেসব ক্ষেত্রে আযান দেওয়া যায় বা মানদুব মনে করা হয়েছে এর মধ্যে একটি হলো বাচ্চা জন্মের পর তার
কানে আযান প্রদান করা। এ সংক্রান্ত আরো হাদিস আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্দুল আজিজ থেকে এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল মুগনিতে এই হাদিসগুলো একত্রিত করেছেন। সুতরাং পিতামাতার দায়িত্ব হলো বাচ্চার কানে আযান পৌঁছে দেওয়া, যায় শয়তানের যেন ওয়াসওয়াসা দিতে না পারে। 5 নম্বর বিষয় হলো তাহনিক ও ইনদামা ইউদান। জন্মের পর বাচ্চাকে তাহনিক করে। তাহনিক হলো পুরো একটা জিনিস নরম করে বা চিবিয়ে বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেওয়া, বাচ্চার মুখে দিয়ে দেওয়া। ওয়া মুতাবাত তামাম ওয়া দালাতিহি, কোন খেজুর এটাকে ভালো করে চিবিয়ে নরম করে একটু বাচ্চার মুখে দিয়ে দেওয়া, এটাকে বলা হয় আত-তাহনিক। ওয়া ইদখালুল আসাবি ফি ফামিল আওলাদ, নিজের মুখ দিয়ে চিবিয়ে নরম করে একটু নরম অংশটুকু বা একেবারে যেটা স্পেস্টের মতো হয়ে যাবে এটা আঙুল দিয়ে বাচ্চার মুখে ঢুকিয়ে দেওয়া, এটাকে বলা হয় আত-তাহনিক। এটা করার ক্ষেত্রে সবসময় কোনো মুরব্বী আল্লাহওয়ালা অথবা কোনো আলেম দ্বীনের সহযোগিতা নেবেন, এটা সুন্নাহ। আর যদি ওরকম কিছু না থাকে, খেজুরের মতো কিছু না থাকে, তাহলে বিকল্প হিসেবে মধু ব্যবহার করা যেতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল দেখা যায়, এবং কখনো কখনো মিষ্টি জাতীয় দ্রব্য ব্যবহারের আমলও দেখা যায়। এই কথাটি একটু স্মরণে রাখবেন, এই তাহনিক করার ক্ষেত্রে যেন কোনো আমলি মানুষ বা ওলামায়ে কেরামদের সহযোগিতা নেওয়া হয়, এটা সুন্নাহ। কারণ সবগুলো হাদিসের তত্ত্ব তালাশের পরে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, পরবর্তীতে খোলাফায়ে রাশিদুনরা করতেন, এবং মানুষ বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোলে করে আল্লাহর কাছে নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোচিত মানুষগুলো ছিল না, পর্যায়ক্রমে যারা ছিলেন তাদের কাছে মানুষরা সর্বপ্রসূত বাচ্চাকে দোয়ার জন্য নিয়ে আসতেন। এ সম্পর্কে হাদিস বুখারী শরীফের 5467 নম্বর হাদিস এবং 6198 নম্বর হাদিস। আর আবু হুরায়রা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام, আবু মুসা আশআরী বলেন আমার একটি সন্তান জন্মগ্রহণ করেছে। ফাআতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে নিয়ে আল্লাহর কাছে চলে আসলাম। ফাসাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম, তার নাম রাখলেন ইব্রাহিম। রাসূলের এক ছেলের নাম ইব্রাহিম ছিল, তিনি ইন্তেকাল করেছেন, খুব অল্প বয়সে ইন্তেকাল করেছেন। হযরত আবু মুসা আশআরী ছেলের নামও রেখে দিলেন ইব্রাহিম। নাম রাখার ক্ষেত্রে আমাদের মুরব্বীদের সহযোগিতা দেওয়া উচিত, কারণ এই নামগুলো যেন ফালতুভাবে না হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাখবেন নাম ধরে এবং পিতার নাম ধরে, এবং যে কোনো মানুষের নামের উপর একটা বড় আসর থেকে যায়। এটা আপনারা একটু যদি মনোবিজ্ঞানের চর্চার অভ্যাস থাকে অথবা নিজেরা যদি একটু চর্চা করার অভ্যাস থাকে, তাহলে দেখবেন একই নামের কতগুলো মানুষের চরিত্র এক জায়গায় রয়ে যাবে। যে কোনো একটা নাম ধরবেন, এই নামের 8, 10, 15 জন মানুষের জীবনী যাদের সাথে আপনার পরিচয় আছে তাদেরকে একটু গবেষণা করার চেষ্টা করবেন। দেখবেন তাদের কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ, মেজাজ, শরীরের রং কেমন, কি উঁচা লম্বা বলে কোন নারী করি। এটা হলো নামের আসর। একই নামের মানুষ হলে কিছু আমাদের তথ্য সেগুলো বলা যাবে, কারণ ওই নামের মানুষ তো আমার বাইরে আমাদের শেষ করে আমাদের নামের বর্ণনা করছে। কোন নামের মানুষের কি ধরনের মেজাজ, এগুলো আপনি একটু যদি অ্যানালাইসিস করেন আপনার কাছে পেয়ে যাবেন। এই জন্য নাম রাখার জন্য ওলামায়ে কেরামদের সহযোগিতা নেবেন। যেমন তেন নাম রাখবেন না, যে নামের আসল নাম হবে এমন নাম রাখা যাবে না। হাদিসের কিতাবুল আসানি নাম রাখার একটা আলাদা অধ্যায় রয়েছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম রাখতে উৎসাহিত করেছে। বাচ্চার বাবার এটা একটা বড় কাজ। আল্লাহ রাসূলের কাছে যখন আবু মুসা আশআরী বাচ্চাটা নিয়ে আসলেন, ছোট্ট বাচ্চা,
নাম রেখে দিলেন ইব্রাহিম। তারপর কি করেছেন? ফাহান্নাকাহু বিতামাতিন, রাসূল একটু খেজুর নিয়ে এটাকে ভালো করে চিনিয়ে নরম করে পেস্ট করে ওটা আগুন দিয়ে ইব্রাহিমের মুখের ভিতরে আলতো করে লাগিয়ে দিলেন। একদিনের বাচ্চা তো ওরকম ভিতরে আবার বসাবসি করে দেবো, পুরো খেজুর খাওয়া যে পেট খারাপ করে দেবো, এটা জাস্ট বরকতের জন্য, দোয়ার জন্য। ওয়াদাআহু বিল বারাকাতি, অথবা রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, আবু মুসা আশআরী তার ছেলেটা নিয়ে আসছে, তার নাম রেখে দিয়েছি ইব্রাহিম, তাকে মুখে একটু মিষ্টি দিয়ে দিলাম, আমি তার জন্য বরকতের দোয়া করছি, আপনি তার বরকতটা ভরপুর করে দিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট বাচ্চাটিকে দাফাউ ইলাইয়া, আমার কোলে ফেরত দিলেন, আমি কোলে করে বাড়ি নিয়ে আসলাম। অনেক হাদিস আছে যেখানে তাহনিকের কথা বর্ণনা করা আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এটা আপনারা ওয়াজে শুনেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কানা ইবনু লি আবি তালহা ইয়াশতাকি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে ছিল, এই ছেলেটা অসুস্থ হয়ে গেছে, আর অসুস্থ অবস্থায় রেখেই খারাজা আবু তালহা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন কোনো কাজে, জিহাদে বা অন্য কোনো কাজে। ফাকুমিদা সাবিয়্যু, এরই মধ্যে আবু তালহার এই বাচ্চাটি মারা গেল। তিনি তখন বাড়িতে ছিলেন না। রাজা আবু তালহা যখন বাড়ি ফিরে এলেন, এসে স্ত্রীকে জানতে চাইলেন, মা ফাআল আস-সাবিয়্যু, বাচ্চাটি কেমন আছে? বাচ্চা যেহেতু অসুস্থ রেখে গেছে, বাসায় ঢুকি তো বাবার প্রথম প্রশ্ন এটাই হবে, আমার ছেলে কেমন আছে? তিনি জিজ্ঞেস করলেন, আমার ছেলে কেমন আছে? তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তার মা, কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা শান্ত পরিশ্রান্ত স্বামীকে বিব্রত না করে একটু অন্যরকম জবাব দিলেন, বললেন, হুয়া আসকানু মাকান, আগে যেরকম ছিল এর চেয়ে অনেক শান্ত আছে সে। মরে গেলে তো শান্তই থাকবে, মরে গেলে কার আত্মস্ফুরণা করবে? মরে গেছে তো ডাইরেক্ট বললেন না, বললেন যে আপনার ছেলে আগের চেয়ে অনেক শান্ত। তো উনি আর তেমন বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলেন না। মা যেহেতু বলতেছে ছেলে শান্ত, মার বাড়ি ছেলে তো সুস্থ, এত বেশি আর এটা যদি মনোযোগী হলেন না। অথবা ফাকুরে বাপ ইলাইহি আশা, রাতের খাবারটা সুন্দর করে রেডি করে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সাথে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা পেশ করলেন, এই হলো রাতের খাবার, খেলেন। ফাতাআশা, অতঃপর রাতের খাবার খেলেন আর রিল্যাক্স মোডে আছেন, কিন্তু জানেন যে রাত ছেড়ে ভালোই আছে। সুম্মা আসা, অতঃপর স্ত্রীর সাথে তিনি সহবাস করলেন। ফালাম্মা ফারাগা, যখন তিনি স্ত্রী সহবাস শেষ করলেন, তখন উম্মে সুলাইম বললেন, আপনার বাচ্চাটি দাফনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আপনার বাচ্চাটি দাফনের জন্য প্রস্তুতি গ্রহণ। এটা আমরা আমাদের যারা স্ত্রীরা আছে বা মায়েরা আছেন তাদের জন্য বড় শিক্ষা। স্বামী যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কোনো দূর দেশ থেকে সফর করে আসে, তখন দুঃসংবাদটা প্রথমে দেওয়া কোনো বুদ্ধিমতী স্ত্রীর কাজ না, যত সম্ভব এড়িয়ে যাওয়া হলো বুদ্ধিমতী স্ত্রীর কাজ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার বাচ্চা মারা গেছে, ওই কথা তো বললেনই না, সুন্দরভাবে রাতের খাবার খেয়ে স্বামীকে তার মানসিক এবং শারীরিক পরিতৃপ্তি দেওয়ার পর তারপর বললেন, ওয়ারিস সাবিয়া আইকুম আলা দাফিস সাবি, আপনার বাচ্চাটাকে দাফন করার জন্য প্রস্তুতি নিন। ঘটনা যা ঘটনা তো ঘটে গেছে। ফালাম্মা আসবাহা যা আবু তালহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখবারাহু, যখন সকাল হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে, আমার স্ত্রী আমাকে এমন ভাবে বলেছে, আমাকে তো আমার ছেলে মারা গেছে খবরই দেয়, অনেক পরে খবর দিয়েছে, ঘটনা এই ঘটেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, তোমরা কি দুজনে রাতের বেলায় কিছু করেছো নাকি? তোমরা কি যৌন মিলনে অংশগ্রহণ করেছো? আল্লাহ তখন হযরতে আবু তালহা বলেন, না, জি, আমরা করেছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল দোয়া করে দিলেন,
বাচ্চাটা একটা মারা গেছে, তো রাত্রে তো সহবাস করছে, ওটাকে বাচ্চা হইতে পারে না, এটা দোয়া করে দিছে আল্লাহুম্মা বারিক লাহুমা, আল্লাহ তাআলা এই দুইজনের মধ্যে উম্মে সুলাইমা আবু তাআলা দুইজনের বরকত দান করেন, দোয়া করে দিছে ওয়ালাদাত গোলামান। আর ওই দোয়ার বরকতে সেদিনের সহবাসে তাদের একটি বাচ্চা কালো গ্রহণ করেছে। আল্লাহ রাসূল দোয়া করলে তো কিছু অপর কারণ নাই। ওয়ালাদাত গোলামান ফাকাল আলী আবু তালহা, তখন আবু তালহা আমাকে বললেন, আনাস বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের দ্বিতীয় স্বামী হলেন আবু তালহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় স্বামীটা হলো, মায়ের দ্বিতীয় স্বামীটা হলো আবু তালহা। মা আরেকটা বিবর্তনে আগের স্বামী বলে ছেলে হলো আনাস, দ্বিতীয় স্বামী বলে স্বামীর নাম আবু তালহা। আবু তালহা যে বাচ্চাটা করে ওইটা মারা গেছে, তখন বলে বড় ছেলে তো তুমি আমার বাচ্চাকে করে দাও। তো আমি আমিনু আতা তাতিয়া বি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলাম। ওয়া বাআসা মাআহু বিতাওয়ারাতিন, বাচ্চাটার সাথে আসার সময় কতগুলো খেজুর আমাকে দিয়ে দিল, খেজুর নিয়ে গেল। ওয়া আখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে খেজুর দিলেন। ফাকাল আমাহু শাইয়ুন, তাকে কোলে নিলেন, বাচ্চাটাকে প্রথম কোলে নিলেন। এরপর বলতেছেন তোমাদের কিছু আছে? কার নাম? আমার আতি। তাহলে বলে যে না আছে, আসার সময় কিছু খেজুর দিয়ে দিছে, খেজুরগুলো নিয়ে আসছে। রাসূল খেজুর দিলেন এবং ভালো করে চিবিয়ে নরম করে পেস্ট করে নিলেন। সুম্মা আখাযা মিন ফাইহি মা জাআলাহু ফাইহি সাবিল, তোমরা আল্লাহ রাসূলের মুখ থেকে নিয়ে এটা পিচ্ছিটা মুখের ভিতরে আল্লাহ রাসূল নিজ হাতে লাগিয়ে দিলেন। এই জন্য এটা সুন্নাহ হলো, আপনি কোন আলেম ওলামা কোন মুফতিদের দ্বারা বাচ্চাকে দোয়া করিয়ে নেওয়া, তাহরিক করিয়ে নেওয়া। সুম্মা হান্নাকাহু ওয়া সাম্মাহু আব্দুল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহরিক করার পর তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আবু তালহা। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। এরকম হাদিস বুখারী মুসলিম আরো অনেক আছে যেখানে উৎসাহিত করা হয়েছে বাচ্চাদেরকে তাহরিক করতে। এমন একটা হাদিস হলো হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জানি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে দুইজন পিঠাপিঠি ছিলেন, হযরত আয়েশা এবং আসমা বিনতে আবি বকর। তো উনি বলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। বা খারাজতু, এবং আমি তাকে মক্কা থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর জন্মগ্রহণ করার আগেই হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় গর্ভবতী হয়ে যান। গর্ভবতী হয়েছে মক্কায়, পেটে হলেন হযরত আব্দুল্লাহ, পিতার নাম তো জুবাইর। আমি এই অবস্থায় গর্ভবতী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। কুবা, এসে মদিনার ভূখণ্ডে কুবা নামক স্থানে নামলাম। অথবা সেখানে আমি প্রসব করলাম আব্দুল্লাহকে। সুম্মা আতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আব্দুল্লাহকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলাম। মা ওয়াদাতুহু ফি হিজরিহি, নিয়ে একবার আল্লাহ রাসূলের কোলে তুলে দিলাম। রাসূল ভাইরাল ছেলে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরাল ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিলাম। সুম্মা দাআ বিতামাতিন ফামাদাহা, আল্লাহ রাসূল বললেন একটি খেজুর আনো, সেটা ভালো করে চিবিয়ে নরম করে নিলেন এবং আল্লাহ রাসূল সেখান থেকে একটু থুতুর মতো করে হালকা করে আব্দুল্লাহর মুখে ওই রসটা লাগিয়ে দিলেন, মিষ্টি লাগিয়ে দিলেন। হযরতে আসমা বিনতে আবু বকর বলছেন, সবচেয়ে সৌভাগ্যবান হলো তো আমার ছেলে, যেই ছেলে মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিবানো খেজুরের রসটা, পেস্টটা সর্বপ্রথম যে আব্দুল্লাহর মুখে ঢুকছে, এটা হলো আল্লাহ রাসূলের থুতু মুবারক সমান। فكان أول شيء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم,
কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্য যে আমার ছেলের পেটে প্রথমটা ঢুকেছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনিয়ে নরম করে সেই খেজুরের রসটা আব্দুল্লাহকে দিয়েছিলেন। ওয়াকানা আউয়ালু মাউলুদিন ওলিদা ফিল ইসলাম, ইসলামের সর্বপ্রথম যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে, সর্বপ্রথম যে বাচ্চাটি মদিনায় জন্মগ্রহণ করেছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। ফাফারিহু বিহি ফারহান শাদীদা, মদিনাবাসী মুহাজিররা অসম্ভব খুশি হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্ম হওয়ার পর। কেবারিত তাবেঈন সাহাবী এবং বড় উঁচু মাপের আলেম তাবিঈও ছিলেন, আলেম ছিলেন। অনেক সাহাবীও দেখেছেন সরাসরি আল্লাহ রাসূলকে থেকে মুখ থেকে জবান থেকে সেই মিষ্টি দ্রব্য গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। হাদিস সহিহ বুখারীতে একাধিকবার হাদিস উল্লেখ হয়েছে। এজন্য পিতামাতার কাজ এটা হলো, আমি বলতেছিলাম যে এটা হলো তাদের 5 নম্বর দায়িত্ব, যে বাচ্চাটিকে নামকরণ করা বা তাকে দৃষ্টি জাতীয় দ্রব্য কোনো আলেম বাবা মুরব্বিদেরকে আল্লাহওয়ালা মানুষ থেকে তাকে তাহনিক করা এটা হলো গুরুত্বপূর্ণ কাজ। এ সম্পর্কে অনেকগুলো হাদিস আমরা কয়েকটা আদেশ করব। 6 নম্বর বিষয় হচ্ছে হুকুক ও রিদাত তাম, এটা সন্তানের অধিকার যে তার মায়ের দুধ সে পরিপূর্ণ সময় পর্যন্ত খাবে। 2 বছর তার দুধ খাওয়ার অধিকার আছে, এই 2 বছর পুরো সময়টা দুধ খাওয়ার যেন সুযোগ থাকে এই ব্যবস্থা নেওয়া পিতা মাতার কর্তব্য অবস্থায়। সাইন্টিফিক বিষয় হলো 2 বছর পর্যন্ত যদি একটা ছেলে দুধ পান করতে থাকে, ঠিক মতো দুধ খেতে পারে মায়ের, তাহলে এই ছেলের মেধা শক্তি, এই ছেলের ক্যালসিয়ামের ঘাটতি কখনো হবে না, মেধা শক্তি পূর্ণ মাত্রায় থাকবে, বডি ফিটনেস থাকবে, তার সবগুলো পেশি সমান তালে বের হবে। এই জন্য দেখেন না একসময় ফ্যাশন ছিল মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে হবে। দুধ খাওয়ালে কি হয়? বডি ফিটনেস নষ্ট হয়ে যায়। এজন্য মায়েরা ডাক্তাররা বলেন আপনার ফিটনেস যেদিকে যায় যাক, যদি বাচ্চা ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, অবশ্যই বুকের দুধ পান করান, যেটা বিকল্প নাই। বুকের দুধের কোনো বিকল্প নাই। এখন দেখবেন হাসপাতালে ওয়ার্ডে লেখা, শিশু ওয়ার্ডগুলোতে লেখা মায়ের দুধের বিকল্প কিছু নেই। অনেকদিন পরে দিচ্ছি। প্রত্যেকটা প্রাণী যখন জন্মগ্রহণ করে তখন ওই প্রাণীর মায়ের দুধের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে, এটা প্রাকৃতিক ভাবে, অ্যান্টিব্যাকটেরিয়াল দেওয়া থাকে, যেটা প্রাকৃতিক ভাবে। অনেকে ফেলে দেয় গরুর ষাঁড় দুধ বলে। ষাঁড় দুধ বলতে কিছু নাই, এই দুধটাই হলো গরুর বাছুরের জন্য অ্যান্টিবায়োটিক। এটা যখন সে গ্রহণ করবে তখন আর তার কোনো ধরনের অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, অন্তত 80% সে সুস্থ থাকবে, এই নিশ্চয়তা রয়েছে। ঠিক তেমনি ভাবে মায়ের যখন বাচ্চা প্রসব হয়, সন্তান আসে, তখন তাকে শাল দুধ থেকে শুরু করে যতদিন পর্যন্ত দুধ খাওয়া তার অধিকার রয়েছে, 2 বছর বয়স পর্যন্ত অন্তত কতটুকু সময় তাকে দুধ পানের সুযোগ করে দেওয়া, এটা পিতা মাতার দায়িত্ব করতে। এই হক পাওনা ছেলেদের, বাচ্চাদের মায়েদের কাছে বাবাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারা আয়াত নম্বর 233 ইরশাদ করেন, ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, যে চায় যে দুধ পানের সময়টুকু পরিপূর্ণ করবে সেজন্য তার বাচ্চাকে হাওলাইনি কামিলাইনি পুরো 2 বছর দুধ পান করায়। 2 বছর দুধ পান করার কারণে হাড়, হাঁটু, মগজ, মস্তিষ্ক, ব্রেন পুরো শরীরের মধ্যে যে ফিটনেসটা তৈরি হবে, সারা জীবন ধরে সেটা ভোগ করবে। এবং এরকম সন্তান যদি কারো থেকে থাকে, তারা বাস্তবে ভোগ করেছেন, যে সন্তান তার বয়স 1 বছর হওয়ার পরপরই বা আগেই আরেকটা সন্তান যদি আপনার স্ত্রী নেয় বা গর্ভধারণ করে, তাহলে দেখবেন যে ছেলেটা 1 বছর দুধ পান করেছে তার নানাবিধ শারীরিক সমস্যা তৈরি হয়। এজন্য পিতা মাতার সতর্ক থাকা উচিত যেন ওই ছেলেটা 2 বছর দুধ
খেতে পারে, কতটুকু গ্যাস তৈরি করা, এটা বাবা মার কতটুকু গ্যাস। আল্লাহ তাআলা বলছেন যে হাওলাইনি কামেলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদাআ, যারা চায় সময়টা পরিপূর্ণ করুক, আমার বাচ্চাটা পুরো 2 বছর দুধ খায়, তাহলে সে যেন 2 বছর দুধ খায়। ওয়াল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। অনেক লম্বা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে 2 বছর টানা দুধ খাওয়ানোর কথা বলেছেন, মায়ের দুধ। ইমাম সাবুনি আলাইহির রাহমাহ তাফসীরে সাবুনি উনি উল্লেখ করতেছেন, আমার আল্লাহ তাআলা আল ওয়ালিদাতে বিইরদাই আওলাদিহিন্না মুদ্দাতা সানাতাইনি কামিলাতাইন। শর্ত করে বলছেন, টাইপ করে বলেন নাই, কিন্তু এইটাই করা উচিত। অসচেতন পিতামাতা করে কি 1 বছরের মাথায় একটা বাচ্চা নেই, 1 বছরের মাথায় একটা বাচ্চা নেই, 1 বছরের মাথায় একটা বাচ্চাতে নিচ্ছে, এতে করে আপনি ওই বাচ্চাটা হক নষ্ট করছেন। কেয়ারফুল হবে যাতে করে বাচ্চাটা 2 বছর পুরো পারে খেতে পারে। মুদ্দাতা সানাতাইনি কামিলাতাইন, 2 বছর দুধ পারে, যেটা দাদার হয়। ইদা শাআল ওয়ালিদানি ইহবাব রাদাআ, আল্লাহ ফরজ করেন নাই, বলছে লিমান আরাদা আইয়ুতিম্মা রাদাআ। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু সুযোগ করে দিয়েছেন, আপনার ওই সুযোগ পর্যন্ত টেনে নেওয়া যাওয়া উচিত। কারণ সন্তান আপনার, তার ভবিষ্যতের চিন্তা করা যায়, 12 আপনার। ওই সন্তানকে আপনি 1 বছর দুধ খেয়ে তার বডি ফিটনেস দুর্বল করতে পারেন না, যেটা আজীবন সে করে বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কতটা সতর্কভাবে বাচ্চার লালনের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। এ সংক্রান্ত বিভিন্ন আহকাম রয়েছে, আমি সেই সূক্ষ্ম আহকামের দিকে যাব না। আমি শুধু এই বিষয়টি আপনাদের দৃষ্টিগোচর করতে চেয়েছি যে পিতামাতার সন্তানের প্রতি এটা একটা দায়িত্ব, সন্তানের এটা অধিকার যে তাকে আপনি মায়ের দুধ 2 বছর পর্যন্ত খাওয়ার সুযোগ করে দিতেন, এবং এই সতর্কতাটা থাকা উচিত। সাত নম্বর বিষয় হলো বাচ্চার একটি সুন্দর নাম নির্বাচন করা। নামটা জন্মের পরপরই রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। 5 দিন, 2 দিন, 3 দিন পরে, 7 দিন পরে রাখতে পারবেন। আর এই বাধ্যবাধকতা না থাকার কারণে জন্মের পরের দিনেই একটা নাম রাখার কোনো জরুরি নেই। তবে বাবা বলছে এটা যেন 3 দিনের মধ্যেই সম্পন্ন হয়, এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত। আবার কেউ যদি একটু দেরি করে আকিকার দিন পর্যন্ত নিয়ে যান, তাও হারাম বা নিষিদ্ধ, এরকম কোনো ব্যাপার করেন না। এটা হতে পারে 7 দিন পর্যন্ত, 7 দিনের আগে হতে পারে, পরে হতে পারে, আকিকার দিনে হতে পারে, কিন্তু একটু সুন্দর নাম বাছাই করা এটা খুবই জরুরি কাজ। এ সংক্রান্ত অনেক হাদিস রয়েছে, একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। এটা মোতাবাক করে হাদিস, এই বুখারী মুসলিম হাদিস। عن سهل بن سعد بن سعيد رضي الله تعالى عنه قال أوتي بالمنذر بن أبي أسيد إلى رسول الله صلى الله عليه وسلم حين ولد। মুনজির ইবনে উসাইদ যখন জন্মগ্রহণ করেন, নবী উসাইদ জন্মগ্রহণ করেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। ووضعه النبي صلى الله عليه وسلم على فخذه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার রানের উপরে রাখলেন। وأبو أسيد جالس فدعا النبي صلى الله عليه وسلم بشيء بين يديه فأمر أبو أسيد بإذنه فاحتمل من على فخذ رسول الله صلى الله عليه وسلم فأقبضه فاستفاد رسول الله صلى الله عليه وسلم فقال أين السبي؟ فقال أبو أسيد أقبلنا يا رسول الله। قال ما اسمه؟ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ডাকলেন যে তার পিতামাতা কই, বলে যে হুজুর আমরা আছি। হুজুর জিজ্ঞেস করলেন তার নাম কি? কালা ফুলান ইয়া রাসূলুল্লাহ। আমরা বললেন তার নাম হলো এই কি, এটা হাদিসে উল্লেখ নাই, সম্ভবত নামটা অন্য কিছু ছিল। যে আমাদের দেশে আগে মানুষেরা ছেলেদের নাম একটু পচা,
বা এই ধরনের নাম। তো জিজ্ঞেস করলে যে কি নাম রাখলেন কেন? ওই এই নাম রাখছি এই জন্য যে ভূত ব্যক্তিতে যাতে না ধরে, বছর বছর হয়ে বাচ্চা বানা হয়, এই জন্য এমন এক নাম রাখছে যে এদিকে যাতে ভূত ব্যক্তি নজর না দেয়। এগুলো হলো কুসংস্কার। বরং নাম রাখা অত্যন্ত অর্থবোধক এবং সুন্দর নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না ওরা কি ইসমু আল মুনজির, আল্লাহ রাসূল বলেন তার নাম হলো, এখন থেকে তার নাম আমি রেখে দিলাম, তার নাম মুনজির। মুনজির অর্থ কি? ভয়াবহ সময়। সেদিন থেকে ওনার নাম হয়েছিল মুনজির। অনেক হাদিসে যে সংক্রান্ত আল্লাহ রাসূল যে নামটি বেশি পছন্দ করতেন সেটা হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ইব্রাহিম এই নামগুলো পছন্দ করতেন। নাম রেখে আপনাদের প্রথমে প্রাধান্য দিবেন আম্বিয়া আলাইহিস সালাম নামগুলো, তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম নাম দিচ্ছেন। এখন তো আমরা আধুনিক হতে হতে এমন সব নাম রাখি ছেলে এবং মেয়েদের, অনেক সময় নাম রেখে জিজ্ঞাসা করে হুজুর আমার বাচ্চা তো এই নাম রাখছে অর্থ কি? আমাকে অর্থ তো আমার জিজ্ঞাসা করে রাখে তাই রাখার সময় জিজ্ঞাসা করে না যে কোন নামটা রাখবো। রাখার পর যখন দেখেছে এটার কোনো অর্থ কিছুই নেই, তখন জিজ্ঞাসা করে যে হুজুর এইটার নাম তো নাম রাখছে। এই হলো পিতা মাতার কোয়ালিটি। আর এই পিতা মাতা হওয়ার আগে তো যোগ্যতা অর্জন করবেন। বাচ্চা উৎপাদন করতেছেন, পিতা হওয়ার যোগ্যতা নাই, আপনার তো পিতা উচিতই হয়। একটা অর্থবোধক সুন্দর নাম রাখতে পারলেন না, যখন ঠেকলেন তখন সে হুজুরকে বললেন যে হুজুর এই নামের অর্থ এটা কখনই করবেন না, বরং সুন্দর একটি নাম রাখার চেষ্টা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অনেকগুলো হাদিস আছে যেখানে এরকম অসুন্দর বা অর্থহীন নামকে আল্লাহ রাসূল পরিবর্তন করে সুন্দর নাম রেখে দিয়েছেন। নারী এবং পুরুষ এরকম দুজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। একটু আগে আপনাদেরকে হাদিসটা শুনিয়েছি যেটা আবু দাউদে আছে, আপনার ইমাম আহমদ তার মাসনাদে উল্লেখ করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা তুদআউনা ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের নাম ধরে, তোমাদের পিতামাতার নাম ধরে। তো এরকম নাম রাখবেন না যেটাকে আমাদের বিনিয়োগ মানুষের সামনে করবে বল্টু ইবনে সল্টু, এরকম নাম রাখবেন না। কিয়ামতের দিন আপনি শরম পাবেন, মানুষ আপনাদের দিনে হাসাহাসি করবে। বরং এমন নাম রাখেন ইসমাইল ইবনে ইব্রাহিম, ইউসুফ ইবনে ইয়াকুব, এমন নাম রাখেন যে নামগুলি আল্লাহ তাআলার কাছে পছন্দ করেন। সুতরাং একটি সুন্দর নাম রাখা, একটি ভালো নাম রাখা বাচ্চার জন্য এটা বাচ্চার অধিকার। কালকে একজন অফিসারকে ফোন করেছিলাম, নামের প্রথম অংশটুকু আমি বুঝছি, ওর নাম হলো শাহরিয়া, শেষের পিছনে কি নামটা বলছিল এটা এখন পর্যন্ত আমি উদ্ধার করতে পারি, মানে নামের উচ্চারণটা আমি এখন পর্যন্ত উদ্ধারই করতে পারি। এবং আমি যখন মোবাইলে নাম্বারটা সেভ করছি তখন শাহরিয়াকে সেভ করে রাখছি, বাকিটা তো আমি বুঝি না কি সেভ করি। এমন এক উদ্ভট নাম, বাংলা না উর্দু না ফার্সি না হিন্দি না তামিল না তেলেগু না মালায়ালম, কোন দেশি ভাষা আল্লাহ জানে। এইরকম নাম অর্থহীন নাম রাখা উচিত নয়। ওটাই নাম রাখবেন যে নামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এগুলো বাচ্চাদের অধিকার। আমরা সব সময় বাবারা আমাদের অধিকারের জন্য একবার সোচ্চার, ছেলে আমার ভাত দেয় না, ছেলে আমার দেখে না, ছেলে আমার সম্মান করে না, ছেলে আমার টাকা দেয় না, এই অভিযোগের উপরে অভিযোগ। কিন্তু আপনি কি ছেলের অধিকার সব আদায় করার পর অভিযোগ করছেন, নাকি অধিকারের মাত্রা আদায় না করে অভিযোগ করছেন? আগে নিতে বাচ্চার সব অধিকার দেন, তারপর আপনি নিজের অধিকারের জন্য সোচ্চার হন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি বাকি আলোচনা আগামী জুমা করব ইনশাআল্লাহ। রাসূল